নেই পণ্য খালাসের ব্যস্ততা, বেকার শ্রমিকরা। এটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। আগে টনকে টন ভারতীয় পাথর আমদানি হলেও এখন নেই সেই সুযোগ। ওভারলোডিং ঠেকাতে ট্রাক প্রতি সর্বোচ্চ ২৫ টন পাথর পরিবহনের নিয়ম চালু করায় গত ২ মাসের বেশি সময় ধরে বন্ধ আমদানি। নতুন নিয়মে দাম নিয়ে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা না হওয়ায় রফতানিও বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বেড়েছে ভুটানের পাথরের দাম। ভারত থেকে মাল আসতেছে না। এটা ওভারলোডের একটা সমস্যা চলতেছে গত ২-২.৫ মাস থেকে, তার জন্য আসতেছে না। ভুটান যে গাড়িগুলো ঢুকতেছে এগুলা মনে করেন যে আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশের ইম্পোর্টাররা যে পাথরগুলো নিয়ে আসতেছে তাতে লাভবান হইতে পারতেছে না। ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় প্রত্যাশিত রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ২০২৪-২৫ অর্থ বছরে আমাদের টোটাল রাজস্ব আদায় হয়েছিল ৮৭ কোটি টাকা, আর ২৫-২৬ অর্থ বছরে সেটা আদায় হয়েছে ৯০ কোটি টাকা। সেখানে আমাদের প্রবৃদ্ধির হার হলো 4.11%। ইভেন আরও একটু বাড়তো এটা, কারণ হলো ভারত থেকে বর্তমানে যে সমস্ত রিভার স্টোনগুলো আসতো এগুলো বর্তমানে বন্ধ আছে, যে জন্য রাজস্ব কিছুটা আমরা পিছিয়ে আছি। আগে ভারত থেকে একটি ট্রাকে ৫০ থেকে ৬০ টন পর্যন্ত পাথর আসতো। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।